نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব যে যুবকদের সম্পর্কে। যে যুবক ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা বিবাহ করে নাই, বিবাহের আগে করণীয় কি, এই সম্পর্কে আমি আলোচনা করব। একজন যুবকের প্রয়োজন যখন সে বিবাহের প্রস্তুতি নিবে, তখন 1 মাস আগেই আল্লাহ তাআলার দরবারে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী চাওয়া। একজন যুবক যখন সে আল্লাহর দরবারে কান্নাকাটি করে একজন নেককার স্ত্রীর প্রার্থনা করবে, অবশ্যই আমি আশা করি আল্লাহ তাআলা ওই যুবকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেককার স্ত্রী দান করবেন। যে আবু সালেহ মুসা যখন তিনি লেখাপড়া শেষ করে দেশে আসলেন, তখন তার পিতামাতার অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা যে আমার সন্তানকে আমি নেককার মেয়ের সাথে আমার সন্তানকে আমি বিয়ে দেব। আবু সালেহ মুসা হঠাৎ একদিন নদীর ধারে ধারে চলতেছিলেন। তখন আবু সালেহ মুসার প্রচন্ড খিদা লেগে যায়। আবু সালেহ মুসা ক্ষুধার তাড়নায় আবু সালেহ মুসা ক্লান্ত হয়ে পড়লেন। আবু সালেহ মুসা নদীতে ভাসতে ভাসতে একটি আপেল আসতে দেখলেন। আবু সালেহ মুসা ওই আপেলটি তুলে নিলেন এবং ওই আপেলটি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললেন। এই ইমানদার আবু সালেহ মুসা বড় পেরেশান হয়ে গেলেন। হায়রে, কার জানি আপেল কোথা থেকে ভেসে আসছে জানি না। আবু সালেহ মুসা বড় পেরেশান, বড় চিন্তিত হয়ে গেলেন। আবু সালেহ মুসা নিজে নিজে ঠিক করলেন এই আপেলের মালিকের কাছে যাব। তখন আবু সালেহ মুসা নদীর ধারে চলতে চলতে আপেলের বাগান দেখতে পেলেন। তখন আপেলের বাগানে প্রবেশ করলেন।
এবং আপেলের মালিকের সাথে কথা বললেন যে আমি আপনার বাগান থেকে একটি আপেল নদীতে ভাসতে ভাসতে চলে আসতেছিল, আমি ক্ষুধার্ত থাকায় এই আপেলটি আমি খেয়ে ফেলেছি। এবার বাগানের মালিক বলে, আবু সালেহ মুসা, খেয়ে ফেলেছ, ঠিক আছে, ভালো কথা। এবার আবু সালেহ মুসা বাগানের মালিকের কাছে মাপ চায়, মালিক, আমি অন্যায়ভাবে আপেলটি আমি খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার বাগানের মালিক বলে, আবু সালেহ মুসা, তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে, আমার মেয়েকে বিয়ে করা লাগবে। এবার আবু সালেহ মুসা চিন্তিত পড়ে গেলেন, হায়, আমার পিতামাতা আমাকে নেককার একজন সৎ মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার আশা আকাঙ্ক্ষা করেছে, আর এই আপেলের মালিক বলে কি তার মেয়েকে নাকি বিয়ে করা লাগবে। এবার বাগানের মালিক বলে, আবু সালেহ মুসা, আমার মেয়ে হলো অন্ধ, আমার মেয়ে হলো বধির, আমার মেয়ে হলো ল্যাংড়া। আবু সালেহ মুসা আরো টেনশনে পড়ে গেলেন, আরো পেরেশানে পড়ে গেলেন। আবু সালেহ মুসা বলেন, মালিক, আপনার মেয়েকে আমি বিয়ে করার জন্য প্রস্তুত। এবার বাগানের মালিক বলেন, ঠিক আছে, আমার মেয়েকে বিয়ে করবা তো আমি তোমাকে মাফ করব, কিন্তু আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানে শোনে না, আমার মেয়ে বধির, আমার মেয়ে পায়ে দিয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে ল্যাংড়া। আবু সালেহ মুসা বড় পেরেশানে পড়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। আবু সালেহ মুসা তারপরেও বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব, আপনি দিন তারিখ ঠিক করেন। দিন তারিখ ঠিক করা হলো এবং বিয়ের দিন বাসর রাতে বাগানের মালিক তার মেয়েকে নিয়ে আসলো এবং আবু সালেহ মুসা দেখলেন, কত সুন্দর মেয়ে, চমৎকার মেয়ে। বাগানের মালিক যেভাবে বলেছিলেন সেভাবে নয়। এবার আবু সালেহ মুসা বাগানের মালিককে জিজ্ঞাসা করলেন, বাগানের মালিক, আপনি তো বলেছিলেন আমার মেয়ে অন্ধ, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানে শুনে না, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে পা দিয়ে হাঁটতে পারে না, এখন তো আমি সবই দেখতেছি, আপনার মেয়ে সবই ঠিক আছে, আপনার মেয়ে তো অনেক সুন্দর, আপনার মেয়ে তো নূরওয়ালা নূর। আমি মনে মনে যা দোয়া করছিলাম আল্লাহ তাআলা সেই অনুপাতে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল মারআতুস সালেহা, আল্লাহ তাআলা আমাকে নেককার স্ত্রী দান করেছেন। আমি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেও আল্লাহর দরবারে শুকরিয়া করা শেষ হবে না। এবার বাগানের মালিক আবু সালেহ মুসাকে বললেন, বাবা, আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে বধির, আমার মেয়ে কান দিয়ে শোনে না। কেন কান দিয়ে শোনে না? শোনো, আমার মেয়ে কোনোদিন এই কান দিয়ে গান বাজনা শুনে নাই, আমার মেয়ে সব সময় কোরআন তেলাওয়াত শুনছে। বাবা, আমার মেয়ে অন্ধ বলেছিলাম কেন জানো? আমার
মেয়েকে আমি এজন্য অন্ধ বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন মাহরাম ছাড়া গায়রে মাহরামকে কোনোদিন দেখে না। যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা যায় সে সমস্ত পুরুষদেরকে কোনোদিন আমার মেয়ে এই চক্ষু দ্বারা দেখে নাই। এজন্য আমি বলেছিলাম আমার মেয়ে অন্ধ। আমার মেয়ে ল্যাংড়া কেন বলেছিলাম বাবা? এজন্য বলেছিলাম যে আমার মেয়ে এই পা দিয়ে কোনোদিন মার্কেটে মার্কেটে ঘুরে নাই। আমার মেয়ে সব সময় বাড়ির ভিতরে, সব সময় ঘরের ভিতরে আবদ্ধ ছিল। আমার মেয়ে কোনোদিন বাজার ঘাটে ঘুরে নাই। এজন্য আমি আমার মেয়েকে আমি ল্যাংড়া বলেছিলাম। যাই হোক, আবু সালেম মুসা একজন ইমানদার বান্দা। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য একটা নেককার স্ত্রী ব্যবস্থা করে দেন। সুতরাং আবু সালেম মুসা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য ভাই, সব সময় যা আপনার প্রয়োজন সব সময় আল্লাহ তাআলার দরবারে চাওয়া। আপনি বিবাহ করবেন, 1 মাস আগে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকেন, হে আল্লাহ আপনি আমার জন্য আল মারআতুস সালিহা নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কিন্তু ভাই বিশ্বাস থাকা লাগবে, ইয়াকিন থাকা লাগবে। ইয়াকিন যদি আপনার থাকে তাহলে আপনার দোয়া করতে একটা শান্তি অনুভব হবে, একটা দোয়া করতে আপনার মনে প্রশান্তি আসবে। এজন্য সব সময় আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। যা কিছু হাজত আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।